আজ বৃহস্পতিবার। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসের এই ৫টি আমল করতে পারে, ইনশাআল্লাহ তাআলা সেই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে অবশ্যই তাই দান করবেন। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস অনেক 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 বেশি দামি একটি সূরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ইখলাসকে ভালোবাসলে রব্বুল আলামিনকে ভালোবাসা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এই বৃহস্পতিবার দিনকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমি চাই আমার আমল বেশি পরিমাণে আল্লাহর দরবারে পৌঁছাক। এছাড়াও নবীজি বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবার দিনে যেহেতু বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ সেই পবিত্র একটি দিন, বৃহস্পতিবার দিন। তো ইনশাআল্লাহ আমার বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অনেক বেশি ভালোবাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, দ্বীন ইসলামকে মোহাব্বত করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে সূরাতুল ইখলাসের প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বরে যে আমলের কথা বলবো, সে আমলটি হলো সূরাতুল ইখলাস পাঠের মাধ্যমে ধনী হওয়ার আমল। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক অভাবের মধ্যে আছি, দারিদ্রতা আমার পিছু ছাড়ছে না। ও নবী, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন, যে আমল করতে পারলে আমার ঘর থেকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবী শোনো, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে প্রবেশ করিও। আল্লাহ রব্বুল আলামিন এই আমলের বরকতে তোমার ঘর থেকে চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। প্রিয় দর্শক, দারিদ্রতা হলো একটি অভিশাপ। যে ব্যক্তি দারিদ্রতা অবস্থায় আছে, সে বুঝে দারিদ্রতার জ্বালা কতটুকু। কত মানুষ না খেয়ে থাকে শুধু একটু দারিদ্রতার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দারিদ্রতা যদি কোনো প্রাণী হইতো, আর সেই প্রাণীকে যদি আমি ধরতে পারতাম, তাহলে আমি তাকে হত্যা করে ফেলতাম। কারণ দারিদ্রতায় পড়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন আমল করব? আমরা যখনই ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করে দেবেন ইনশাআল্লাহ। ২ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটির কথাও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি বললেন, ও আমার সাহাবে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবে।
সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 2বার পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা কি চাই না যে আমাদের আমলনামায় সম্পূর্ণ কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাই? যদি চেয়ে থাকি, অবশ্যই বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাইব, সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করি, আল্লাহ 10 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি 2বার পাঠ করি, আল্লাহ রব্বুল আলামিন 20 পারা কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। যদি 3বার পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সম্পূর্ণ কুরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানতেন এই দুনিয়াতে আমার কিছু বান্দাবান্দি অসুস্থতার মধ্যে পড়ে কুরআনুল কারীম দেখে দেখে পড়তে পারবে না। আল্লাহ তাই মায়া করে ভালোবেসে তাদের জন্য এই আমলের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি প্রশ্ন করতে পারেন যে সুস্থ মানুষকে আমলটি করতে পারবে না? অবশ্যই করতে পারবে। সুস্থ হোক, অসুস্থ হোক, নারী হোক কিংবা পুরুষ হোক, ছোট হোক কিংবা বড় হোক, বৃদ্ধ হোক কিংবা নওজোয়ান হোক, যারাই করবে আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র কুরআনুল কারীম সম্পূর্ণ খতম করার সমান সওয়াব দিয়ে দিবেন। তাই বলে কি কোরআন পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। এটা হলো একটি নফল আমল। আর যেই কোরআন পড়তে হবে, আপনাকে শিখতে হবে, সেটা হলো ফরজ ইবাদত, আপনার উপর বাধ্যতামূলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখলেন। তিনি দেখলেন জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক জাহান্নামী ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে সেই মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, অথবা জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? তাদেরকে কেন এমন করা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ও নবী, তারা হবে ওই সকল আপনার উম্মত যারা দুনিয়ায় কুরআনুল কারীম শিখে না পড়ার কারণে, গাফলতি করার কারণে আবার তারা ভুলে যাইবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন এই জাহান্নামের মধ্যে। প্রিয় দর্শক, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো প্রাণীকুলের নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে পবিত্র কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব নিব। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফকে উচ্চারণ করলো, আল্লাহ তাকে 10টি নেক দান করলো। নবীজি বলেন, যে ব্যক্তি বলবে আলিফ লাম মিম, নবীজি বলেন, আমি বলছি না 3টি হরফ একসাথে মিলে একটি হরফ হয়েছে, বরং আমি বলছি 3টি হরফই আলাদা আলাদা হরফ। যদি কোনো ব্যক্তি এই 3টি হরফ উচ্চারণ করে, আল্লাহ তাআলা তাকে 30টি নেক দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা তারতিলের সাথে কুরআনুল কারীম তিলাওয়াত করো। দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কুরআনুল কারীম শিখে পাঠ করে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমরা 2য় নাম্বার আমলটি বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটিও দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা।
নবীজি বললেন, শোনো, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসবে রব্বুল আলামিন তাকে ভালোবাসে। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি, মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি। নবীজি বললেন, শোনো, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয় তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী ওই দায়িত্ব পেয়ে সব সময় নামাজ পড়াইতো, কিন্তু নামাজের দ্বিতীয় রাকাতে সব সময় সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবে কেরামদের কাছে একটু খারাপ লাগলো, কারণ এক সূরার কতবার শুনতে মনে চায়। ওই সাহাবীরা নবীর দরবারে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবীকে বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়, আমরা এক সূরা আর শুনতে চাই না। নবীজি ওই সাহাবীকে ডেকে পাঠালেন। নবীজির ডাক শুনে ওই সাহাবী নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমায় ডেকেছেন? ও নবী, আপনি কেন আমাকে ডেকেছেন? ওই সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর এটা তুমি করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি করি একমাত্র কারণ সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, যদি তুমি অন্তর থেকে কথা বলতে পারো, তাহলে জেনে নাও, শুনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন তার আদরের প্রিয় বান্দাবান্দীদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতের এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, ওই জান্নাতে যখন জান্নাতবাসীরা ঢুকবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে মেহমানদারি করবেন মাছের কলিজা দ্বারা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে জান্নাতের মধ্যে কি এত সুবিশাল একটা মাছ হবে, যেই মাছের কলিজা এত বড় হবে? জান্নাতে তো কোটি কোটি মানুষ প্রবেশ করবে, তো তারা কি সেই মাছের ভাগ পাবে? দেখুন প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে সৃষ্টি করে রেখেছেন স্তন্যপায়ী প্রাণী নীল তিমি, যাকে আমরা মাছ বলে সম্বোধন করি, কিন্তু আসলে সে একটি প্রাণী, তা সে মাছ নয় প্রিয় দর্শক। তো ওই নীল তিমি আকারে 100 ফুট পর্যন্ত লম্বা হয়। আমরা একজন মানুষ সাধারণত 6 ফুট কিংবা 6.5 ফুট, ওই নীলতিমি আকারে 100 ফুট পর্যন্ত লম্বা হয়। এইবার একটু ভাবুন তো, দুনিয়ার সাগরের একটা প্রাণীকে যদি আল্লাহ তাআলা 100 ফুট পর্যন্ত লম্বা করতে পারেন, যেই জান্নাত আল্লাহ আমাদেরকে দান করবেন, নবীজি বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাত পাবে, সেই উম্মতকে আল্লাহ তাআলা এই দুনিয়ার চেয়েও 10 গুণ বড় একটা জান্নাত দান করবেন। তো সেই জান্নাতের মধ্যে কি আল্লাহ তাআলা এমন সাগর তৈরি করে রাখেন নাই? সেই জান্নাতের মধ্যে কি আল্লাহ তাআলা ওই রকম বড় সুবিশাল একটি মাছ তৈরি করতে পারেন না? আল্লাহর তৈরি করতে কোনো সময় লাগে না। আল্লাহ যদি বলেন কুন, হয়ে যায়। আল্লাহ যদি বলেন ফায়াকুন, সাথে সাথেই ধ্বংস হয়ে যায়। নবীজি বলেন, জান্নাতের মধ্যে মাছের কলিজা দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে মেহমানদারি করাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যেমন বাজার হয়, ঠিক জান্নাতের মধ্যেও বাজার মিলবে। ওই হাটের মধ্যে যাওয়ার সময় শুক্রবার দিন জান্নাতবাসীরা তাদের স্ত্রীদেরকে একরকম সুন্দর দেখা যাইবে। যখন তারা বাজার করে আসবে তাদের বাড়ির মধ্যে, তখন তাদের স্ত্রীরা বলবে, ও আমার স্বামী, ওই আল্লাহ তাআলার শপথ, যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর রিজিক দান করতেছেন, আপনাকে বাজারে যাওয়ার পূর্বে এতটা সুন্দর দেখি নাই। আপনি বাজার থেকে আইসা যতটা সুন্দর হয়ে গেছেন। ওই স্বামী বলবে, ও আমার স্ত্রী, আল্লাহ তাআলার শপথ, আমিও তোমাকে বাজারে যাওয়ার পূর্বে এতটা সুন্দর দেখি নাই। বাজারে যাওয়ার পর
বাজার থেকে আসলাম এখন, আমি তোমাকে যতটা সুন্দর দেখতেছি, তুমি এমন কোন প্রসাধনী ব্যবহার করেছ যার কারণে তুমি এমন সুন্দর হয়ে গেছ? তখন ওই জান্নাতবাসী, জান্নাতের স্ত্রী আর ওই জান্নাতবাসীর যুবক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। প্রিয় দর্শক, দুনিয়ার বাজারে গেলে মানুষের চেহারা কর্দমাক্ত হয়ে যায়, ঘামিয়ে একেবারে অবস্থা বেকারার হয়ে যায়, কিন্তু জান্নাতের বাজারে গেলে মানুষের চেহারা নূর বৃদ্ধি পাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাত এমন সুন্দর হবে। তো ইনশাআল্লাহ সেই জান্নাত পেতে চাইলে সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করুন। 3 নম্বর যে আমল, সেটা তো বললাম যে সূরাতুল ইখলাসকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ভালোবাসবেন। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের আশা দুনিয়ার সকল মুসলিম করে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর সূরাতুল ইখলাসের আমল হলো, যদি কোনো ব্যক্তি ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ 7টি মর্যাদাপূর্ণ পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাগের 300 দরজা বন্ধ করে দেন, অর্থাৎ আল্লাহর রাগের 300 দরজা আল্লাহ বন্ধ করে দেন। 2 নম্বর পুরস্কার, রিজিকের 300 দরজা আল্লাহ খুলে দেন, তখন তার কাছে শুধু রিজিক আসতেই থাকে। প্রিয় দর্শক, উত্তম রিজিক এক জিনিস আর সাধারণ রিজিক আরেক জিনিস। আপনি এক জায়গায় বসে আছেন, আপনার মনেও ছিল না যে একজন ভাই অথবা একজন বোন আপনাকে দাওয়াত করতে পারে তার বাড়িতে। আপনি বসে আছেন, এমন সময় আয়েশা বলতেছে, ও ভাইজান, আজকে দুপুরবেলা অথবা সন্ধ্যার সময় আপনি আমার ঘরে একটু খানা খাইয়েন। প্রিয় দর্শক, এই যে আপনি চিন্তাও করতে পারেন নাই, এগুলো হলো গায়বী রিজিক। এগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন যদি এই আমলটি করতে পারেন। তারপরের যেই পুরস্কার, আল্লাহ তাআলার রহমতের 300 দরজা খুলে দিবেন। আপনার উপর শুধু আল্লাহর রহমত বর্ষিত হতেই থাকবে। ওই ব্যক্তি দুনিয়াতে অনেক বেশি সফল কাম, যার উপর আল্লাহ তাআলার রহমত অনবরত বর্ষিত হয়। তারপরের পুরস্কার হলো, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা করে। প্রিয় দর্শক, এবার একটু ভাবুন সেই জান্নাতটা কত সুবিশাল হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাত পাবে, আমি তাকে চিনি। সে আগুনে একেবারে পুড়তে পুড়তে, জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সর্বশেষ সময়ে বলবে, বান্দা যাও, আমি তোমাকে একটা জান্নাত দান করলাম। ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। তার কাছে মনে হইবে যে জান্নাত ফুলফিল অথবা পরিপূর্ণ হয়ে আছে। ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত দান করেছেন, কিন্তু আমি তো জান্নাতে প্রবেশ করতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে জান্নাত ফুলফিল হয়ে আছে, পরিপূর্ণ হয়ে আছে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাকে এমন একটি জান্নাত দান করলাম, যেই জান্নাতের আয়তন হলো, তুমি যেই দুনিয়াতে বসবাস করেছিলে সেই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরের পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দান করবেন। সর্বশেষ পুরস্কার, আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ যদি কবুল করে, আপনার জানাজায় হাজারো ফেরেশতা শরীক হতে পারে। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, সারা দুনিয়ার সব মাখলুকাত তাকে ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসতে শুরু করেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, তুমিও ভালোবাসো, এবং সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন, তোমরাও ভালোবাসো। আর ওই ভালোবাসার চাবি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও দিয়ে দেন, যার কারণে দুনিয়ার মানুষগুলো তাকে ভালোবাসতে শুরু করে। সর্বশেষ নাম্বার সূরাতুল ইখলাসের আমল হলো, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাঁচিয়ে রাখবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেবেন। নবীজি বলবেন, আমি তোমার নবী না, তুমিও আমার উম্মত না, এইখান থেকে ভেগে যাও। যে ব্যক্তি দুনিয়ায় শিরকের গুনাহ করত।